রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিস কানা ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিস শরীফ। এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির কাছে নিসাব পরিমাণ, কি পরিমাণ? নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, কি রয়েছে? নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, তার উপরে কোরবানি ওয়াজিব। কি? কোরবানি ওয়াজিব। এখন নিসাব পরিমাণ সম্পদ বলতে আপনারা আবার ঈদুল ফিতরে যে আমরা যাকাত দেই, সে যাকাতের হিসাব করলে হবে না। যাকাতের হিসাব হচ্ছে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, সেই সম্পদের বয়স সীমা হয়েছে 1 বছর। কয় বছর? 1 বছর। যেমন মনে করেন এই বছর ঈদুল ফিতর হতে শুরু করে, ঈদুল ফিতরের পর থেকে শুরু করে আগামী বছর পর্যন্ত, ঈদুল ফিতরের আগ পর্যন্ত আপনার কাছে নিসাব পরিমাণ কিছু সম্পদ জমা রয়েছে, সেই সম্পদ অনুযায়ী আপনাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। এটা হচ্ছে যাকাতের মাসআলা। আর কোরবানির মাসআলা হচ্ছে যে ব্যক্তির উপরে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রূপা, 52 তোলা রূপা, এই মুহূর্তের মধ্যে কোরবানির যে সময় রয়েছে, এই মুহূর্তের মধ্যে যদি আপনি সেই পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনাকে অবশ্যই কোরবানি দিতে হবে। এটা হচ্ছে আপনার উপরে কোরবানিটা ওয়াজিব হয়ে গিয়েছে। আপনারা আশা করে বুঝতে পেরেছেন? এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে 52 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি আপনার কাছে এই মুহূর্তে রয়েছে, কোন মুহূর্তে? এই মুহূর্তে, 1 বছর নয়, এই মুহূর্তে রয়েছে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে এই নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তার জন্য কোরবানি ওয়াজিব। আর যে ব্যক্তি এই পরিমাণ সম্পদ থাকার পরেও, নিসাব পরিমাণ সম্পদ থাকার পরেও যে ব্যক্তি কোরবানি দিবে না, কি দিবে না? কোরবানি দিবে না, সাহাবায়ে কেরামকে বললেন তারা যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলেছেন? তারা যেন ঈদগাহের মধ্যে না আসে, তাদের জন্য কোরবানি ওয়াজিব হয়েছে। তারা যদি কোরবানি না দেয়, আপনার কাছে সম্পদ রয়েছে, আপনি দিতে পারবেন। আপনার ব্যাংকের মধ্যে টাকা জমা রয়েছে, আপনার ব্যাংকের মধ্যে 1 লক্ষ টাকা আপনি জমা রেখেছেন, সেখান থেকে আপনি একটা গরু নিয়ে না হয়, আপনি একটি ছাগল দিয়ে হলেও আপনাকে কি করতে হবে? কোরবানি দিতে হবে। এটা ওয়াজিব। 1 লক্ষ টাকা রাখলে আপনি 20,000 টাকা দিয়ে একটা ছাগল দিয়ে কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সুতরাং আপনাকে অবশ্যই কি করতে হবে? কোরবানি দিতে হবে। আর যাদের সম্পদ নাই, যারা অত্যন্ত গরিব দরিদ্র, তাদের জন্য কোরবানি ওয়াজিব নয়। এবার আসেন, কোরবানির কিছু মাসআলা আমাদের থেকে জানা দরকার রয়েছে। মুফাসসিরিনে কেরাম এই কোরবানির অধ্যায়ের মধ্যে অনেকগুলো মাসআলা বলেছেন। প্রায় দেখতে পেলাম হাদিসের মধ্যে একেবারে বাছা একেবারে 65টা মাসআলা রয়েছে। কয়টি মাসআলা? 65টা মাসআলা। সেখান থেকে আমি কিছু কালেক্ট করেছি আপনাদেরকে, যেগুলো আমাদের অতীব দরকার। যেমন বলেন, আপনারা কোরবানি করবেন, কোরবানি কোন মুহূর্তে আমাদেরকে করতে হবে? কোরবানি ওই মুহূর্তে করতে হবে যখন আমাদের উপরে ওয়াজিব হয়ে গিয়েছে। কোরবানির একটি সময় রয়েছে। কি রয়েছে? একটি সময় রয়েছে। কোরবানির সময় হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ থেকে 10, 11, 12 কয়দিন? 3 দিন। 12 তারিখ অর্থাৎ চাঁদের 12 তারিখে সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত, ঈদুল আজহার সূর্য ওঠার পরে ঈদের নামাজ আগে আদায় করতে হবে। কি করতে হবে? ঈদের নামাজ আগে আদায় করতে হবে। কোন ব্যক্তি যদি ঈদের নামাজ আদায় না করে কোরবানি দেয়, তার কোরবানি কবুল হবে না, কোরবানি হবে না। এখন ঈদের নামাজের জন্য আরেকটি শর্ত রয়েছে। ঈদের নামাজ প্রত্যেক জায়গার জন্য শর্ত
ঈদের নামাজ হচ্ছে শুধুমাত্র শহর এলাকার মধ্যে, কোন এলাকার মধ্যে, শহর এলাকার মধ্যে ঈদের নামাজের শর্ত রয়েছে। অন্যান্য গ্রাম অঞ্চলের মধ্যে, যেগুলো প্রত্যন্ত গ্রাম অঞ্চল, যেখানের মধ্যে মানুষের বসবাস একেবারে কম, সেই জায়গার মধ্যে ঈদের নামাজ পড়া জরুরি নয়। কিন্তু বাংলাদেশের মধ্যে এখন প্রত্যন্ত অঞ্চলের মধ্যে ঈদের নামাজ সকলেই পড়ে। ঈদের নামাজ পড়ে কোরবানি দিতে হবে, অর্থাৎ যে স্থানের মধ্যে ঈদের নামাজ হয় সেই স্থানের মধ্যে আগে ঈদের জামাত আদায় করতে হবে, এরপর কি করতে হবে? কোরবানি দিতে হবে। ঈদের নামাজের আগে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না। এই 10 তারিখ থেকে 12 তারিখ এই দিনগুলোকে বলা হয় আইয়ামে নাহার। আইয়ামে নাহার, এই সময়ের মধ্যে কি করতে হবে? অবশ্যই কোরবানি দিতে হবে। আপনার যে কোরবানির পশু ক্রয় করবে, ওই কোরবানির পশুকে আপনি যেহেতু আল্লাহর রাস্তায় কোরবানি দিবেন, সুতরাং ঈদের নামাজের পর সবচেয়ে উত্তম হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, যেদিন কোরবানি দিন, ওই দিন কোরবানি দেওয়া। আর সাথে আরো 2 দিন রয়েছে, যারা অপারগ রয়েছে তারা 11 তারিখ এবং 12 তারিখ সূর্যাস্তের আগে দিবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিবেলা কোরবানি না দেওয়াটাই উত্তম। রাত্রিবেলা কোরবানি না দেওয়াটাই উত্তম। যদি কোনো ব্যক্তি অনেক দূরে রয়েছে, সে আস্তে আস্তে সময় লাগবে, যদি রাত হয়ে যায় তখন কোরবানি দিলে কোনো সমস্যা নাই। তবে 12 তারিখের আগে আপনাকে কোরবানি দিতে হবে। আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে 12 তারিখ যদি সে কোরবানি দিতে না পারে, 12 তারিখের মধ্যে কোরবানি দিতে না পারলে সেই পশুটিকে সদকা করে দিতে হবে। কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে। সেই পশুটিকে সদকা করে দিবেন। এবং যদি সেই পশুটি যদি কিনতে না পারে, সে ব্যক্তি যদি তার উপরে কোরবানিটা ওয়াজিব হয়ে যায়, সেই পশুর পরিমাণ, একটি পশুর পরিমাণ আপনাকে দান সদকা করে দিতে হবে। কি করে দিতে হবে? দান সদকা করে দিতে হবে। ওই পশুটিকে আপনি আর কোরবানি দিতে পারবেন না। এটা হচ্ছে মাসআলা। এরপরে আপনি যদি কোরবানির সময়গুলো 10, 11, 12 এই 3 দিন যদি আপনি কোরবানি দিতে না পারেন, তাহলে আপনার পক্ষে আর কোরবানি দেওয়া সম্ভব নয়। সুতরাং আপনি যদি অন্যথায় লাখ টাকা দিলেও, কোনো লাখ টাকা যদি আপনি সদকা করেন, আপনি কোরবানি করতে পারেন নাই, আমি দান সদকা করে দেব, কোনো কাজে আসবে না। আপনি যদি দান সদকা করতে চান, কি করতে হবে? এই কোরবানির সময়ে আপনাকে পশু কোরবানি দিয়ে দান সদকা করতে হবে। বুঝতে পেরেছেন আপনারা সবাই? এরপরে আসেন, নির্দিষ্ট সময়গুলোতে যদি কোনো ব্যক্তি যার কাছে কোরবানি ওয়াজিব হয়েছে, বা কোনো ব্যক্তি গরিব রয়েছে, কি রয়েছে? গরিব রয়েছে। এখন কোরবানির যে সময়গুলো রয়েছে, এই নির্দিষ্ট সময়গুলোতে কোনো ব্যক্তি যদি গরিব থেকে তার ওয়াজিব হওয়ার জন্য যা উপকরণীয়, যেমন ধরে সেই 52 তলা রোববার মালিক হয়ে গেল, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তার উপরে কোরবানি করা ওয়াজিব। এরপরে হচ্ছে কোন ব্যক্তি অমুসলিম ছিল, হিন্দু ছিল, সে ব্যক্তি মুসলমান হয়েছে এবং তার কাছে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, সেই ব্যক্তি যদি এই সময়টাতে যদি মুসলমান হয়ে যায়, তখন তার উপরে কোরবানি দেওয়া যায়। এরপরে কোন নাবালক ব্যক্তি, যারা নাবালক সন্তান রয়েছে, তারা যখন বালেক হয়ে যাবে এবং বালেক হওয়ার সাথে সাথে তার কাছে যদি ওই নিসাব পরিমাণ সম্পদ থেকে যায়, তাহলে তার উপরে কোরবানি দেওয়া যায়। এরপরে আসেন, অনেকে এই মাসআলা জিজ্ঞেস করে, কোন মৃত ব্যক্তি, যারা আমাদের থেকে চলে গিয়েছেন, মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়া যাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষে অবশ্যই কোরবানি দেওয়া যায়। মৃত ব্যক্তির পক্ষে অবশ্যই আপনি কোরবানি দিতে পারবেন। এই কোরবানি দিলে অধিক সওয়াব, তার কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির পক্ষে আপনি কোরবানি দিতে পারবেন এবং ওই কোরবানির গোশত অবশ্যই আপনি খেতে পারবেন। যদি কোনো মৃত ব্যক্তির নামে আপনি কোরবানি দেন, অবশ্যই সেই গোশত আপনারা খেতে পারবেন। যদি কোনো ব্যক্তি
ব্যক্তি মারা যাওয়ার আগে যদি বলে যায়, তার সন্তানদেরকে বলে যায়, তোমরা আমার পক্ষ থেকে কোরবানি দিও, এরকম অনেকে বলে না আমার পক্ষ থেকে কোরবানি দিও, তবে সেই কোরবানির ভাগের গোশত সে মৃত ব্যক্তির পক্ষে যদি কোরবানি দেওয়া হয়, সেই গোশত কেউ খেতে পারবে না, যারা কোরবানি দেয় তারা খেতে পারবে না, সেটা দান সদকা করে দিতে হবে গরিবদেরকে। মৃত ব্যক্তির ওসিয়ত করে গেলে, আর যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে না যায়, তখন আপনি কি করবেন, সেটা আপনিও খেতে পারবেন, গরিবদেরকেও দান সদকা করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি আপনার সন্তানের পক্ষ থেকে, আপনার স্ত্রীদের পক্ষ থেকে আপনি কোরবানি দিবেন। আপনার স্ত্রী যদি সে নাসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তখন আপনার স্ত্রীর উপর, আপনার সন্তানের উপর কোরবানি ওয়াজিব। যদি সন্তান নাবালক হয় তখন দরকার নেই, সন্তান যখন পরিপূর্ণ বয়সে আসবে তখন তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন। তবে স্ত্রীদের পক্ষ থেকে আপনি যদি কোরবানি দেন, তখন স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিতে হবে। এটা হচ্ছে মাসআলা, কি নিতে হবে? অবশ্যই অনুমতি নিতে হবে। আপনি আপনার টাকা দিয়ে আপনি কোরবানি করবেন, পরিবারের কারো পক্ষ থেকে আপনি কোরবানি করবেন, তার থেকেও অনুমতি নিতে হবে। যদি আপনার কাছে সম্পদ আছে আপনি দিয়ে দিলেন, কোরবানিটা হবে না, আপনি আগে ওর কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার পরে সেই ব্যক্তি যদি আপনাকে অনুমতি দেয়, তখন আপনি কোরবানি করতে পারবেন। এরপরে আরেকটা মাসআলা হচ্ছে, আমরা যখন কোরবানির পশু ক্রয় করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোরবানির পশু ক্রয় করবা, তখন তোমরা সেই কোরবানির পশুকে ভালোভাবে দেখে নিবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি দিতেন, দুইটি কোরবানি একসাথে দিতেন, দুইটি দুম্বা নিয়ে একেবারে সুন্দর মোটা তাজা দেখে কোরবানি দিতেন। একটি কোরবানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জন্য, আরেকটি কোরবানি দিতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতের জন্য। সুবহানাল্লাহ। সুতরাং যারা পারেন চেষ্টা করবেন, কোরবানি যখন দিবেন মনে রাখবেন একটি কোরবানি আমার নবীর নামে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইটি মেষ কোরবানি দিতেন। কয়টি? দুইটি মেষ কোরবানি দিতেন। এবং দুইটি মেষ কোরবানি দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে আলী, তুমি কেন দুইটি কোরবানি দিচ্ছ? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, একটি কোরবানি আমার জন্য আর আরেকটি কোরবানি আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। সুতরাং উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার, যখন কোরবানি দিবে যাদের সামর্থ্য রয়েছে, তারা যেন আমার রাসূলের নামে কোরবানি দেয়। সুবহানাল্লাহ। এরপর আসেন পশুর ক্ষেত্রে। কোন পশু যদি একেবারে এমন দুর্বল, সেই পশু হেঁটে যেখানে জবাই করা হবে সে স্থানে যেতে পারবে না, ওই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। এরপরে কোন পশুর তিনটি পা রয়েছে, একটি পা ভাঙা রয়েছে, সেই পশু দিয়ে আপনি কোরবানি দিলে কোরবানি হবে না। হ্যাঁ, যদি সেই পশু যদি কোনো কারণে আঘাত পেয়ে একটু সামান্য ব্যথা পায়, তাহলে কোরবানি দিতে পারবেন। আর যদি একেবারে ভাঙা লোলা, ওই পশু দিয়ে কোরবানি হবে না। যে পশু অঙ্গ, সেই পশু দিয়ে কোরবানি হবে না। যে পশুর লেজ কাটা, যদি জন্মগতভাবে যদি লেজ কাটা হয় তাহলে বড় সমস্যা নেই, যদি এমনি লেজ কাটা থাকে তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না। কোন পশুর কান এমন ভাবে কাটা একেবারে সামান্য লেগে আছে, ওই পশু দিয়ে কোরবানি হবে না। যদি জন্মগতভাবে কান কাটা থাকে, কান ছোট থাকে, তাহলে কোরবানি দিতে পারবেন। অর্থাৎ কথা হচ্ছে সেই পশু সুন্দর হতে হবে। কারণ কেন সেই পশু দিয়ে কোরবানি দিতে একটু করে বলছি। এরপরে হচ্ছে যারা ভাগে কোরবানি করেন, ভাগে কোরবানি করাটা অত্যন্ত কষ্টকর। আপনারা যারা ভাগে কোরবানি করেন একটি বিষয় খেয়াল রাখবেন, ভাগে যারা কোরবানি করেন সাধারণত একটি ছাগল দিয়ে, একটি দুম্বা দিয়ে, একটি ভেড়া দিয়ে কোরবানি করলে একজনের জন্য, একটি গরু, একটি মহিষ, একটি উট। উটের বয়স হতে হবে 5 বছর, কমপক্ষে কয় বছর? 5 বছর। গরুর বয়স হতে হবে 2 বছর। আর ছাগল, দুম্বা, ভেড়া এগুলোর বয়স হতে হবে 1 বছর। তবে দুম্বার ক্ষেত্রে যে সকল দুম্বা একেবারে শরীর স্বাস্থ্য এমনভাবে দেখা যায় বয়স হচ্ছে 6 মাস, কিন্তু দেখতে মনে হয় 1 বছর, সেটা শুধু দুম্বার ক্ষেত্রে।
তখন সে দুম্বা দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন। কিন্তু ছাগল দিয়ে 1 বছরের নিচে ছাগল হলে ওই ছাগল দিয়ে কোরবানি হবে না। গরু, উট, মহিষ এগুলো দিয়ে আপনি যখন কোরবানি দিবেন 7 ভাগে কোরবানি দিতে পারবেন। কয় ভাগে? 7 ভাগে কোরবানি দিতে পারবেন। এবং আপনি যার সাথে ভাগে কোরবানি করবেন সেই ব্যক্তির নিয়ত থাকতে হবে আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছি, কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি। যদি কোনো ব্যক্তির সেখানে নিয়ত থাকে গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছি, তাহলে কোরবানি আদায় হবে না। শুধু তার নয়, তার সাথে ভাগে যারা রয়েছে প্রত্যেকে যেমন 7 জনে দিচ্ছে, 7 জনের ভিতরে 6 জনের নিয়ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। একজনের নিয়ত রয়েছে অন্য কিছু, তখন কোরবানি কারো কোরবানি আদায় হবে না। এটা হচ্ছে মাসালা। এরপরে আপনি যখন মাংস বন্টন করবেন তখন পরিপূর্ণভাবে একেবারে ওজন মেপে প্রত্যেকের ভাগে সমান করে কোরবানি গোশতগুলো বন্টন করতে হবে। অথবা একটি কাজ করতে পারবেন, কোনো একজন ব্যক্তিকে মালিক বানিয়ে দিবেন। সে মালিক, সে ওজন করে সবাইকে সমান ভাগে ভাগ করে দিবে। যদি কারো মনে সে ভাগ নিয়ে সন্দেহ থাকে যে ওর কাছে গোশত বেশি পড়েছে, আমার কাছে কম পড়েছে, তাহলে কোরবানির সাথে সাথে শেষ। কোরবানির সাথে সাথে শেষ। কারণ কোরবানি সেজন্য প্রথমে নিয়ত করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে হবে। গোশত খাওয়ার জন্য যদি কোরবানি করা, কোরবানি আদায় হবে না। এরপরে যারা কর্জ নিয়ে কোরবানি করে তাদের জন্য আরেকটি মাসালা, যাদের উপরে কোরবানি ওয়াজিব, কি ওয়াজিব? কোরবানি ওয়াজিব, তার কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, কিন্তু এই মুহূর্তের মধ্যে সম্পদ রয়েছে, তার কাছে টাকা নাই। কি নাই? জয়বনের কথা বলবেন, এগুলো বুঝবেন, কথা বলিয়ে না আপনারা। অনেকে কথা বলতেছেন, কথা বলিয়ে এগুলো জানার দরকার আছে। যার কাছে কি রয়েছে? নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, আপনার উপরে কোরবানি ওয়াজিব। এখন আপনার কাছে টাকা নাই, ওই মুহূর্তের মধ্যে আপনি খরচ করে বা ঘরের কোনো জিনিস বিক্রি করে আপনি ওই টাকা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। যদি কোনো ব্যক্তি বেশি ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, সে ব্যক্তির দরকার আগে ঋণগুলো পরিশোধ করা, এরপরে কোরবানি করা। বুঝতে পেরেছেন মাসালা? এরপরে হচ্ছে আপনার আগে কি করতে হবে? দিয়ে ফেলতে হবে। এরপরে আসেন কোন দরিদ্র ব্যক্তি, একেবারে গরিব, যার জন্য কোরবানি হয় না, ওয়াজিব হয় না, সে ব্যক্তি যদিও বা কোরবানি দিতে চায়, হয়তো বা সে ব্যক্তি একটি পশু ক্রয় করলো, কি করলো? একটি পশু ক্রয় করলো। সে পশু ক্রয় করার পরে যখন সে ব্যক্তি কোরবানির উদ্দেশ্য করে ফেললো, ওই মুহূর্তের মধ্যে তার জন্য কোরবানিটা অবশ্যই জায়েজ, কোরবানি অবশ্যই দিতে হবে। সে ব্যক্তি গরিব হয়েছে, কোনো সমস্যা নাই, সে যদি কোরবানির উদ্দেশ্য পশু কিনে ফেলে অবশ্যই কোরবানি ওয়াজিব, কোরবানি দিতে হবে। এরপরে কোন ব্যক্তি পশু কেনার পরে পশু যদি হারিয়ে যায়, ওই মুহূর্তে মাসালা কি? যদি কোনো গরিব ব্যক্তি, দরিদ্র, তার কাছে দ্বিতীয় পশু কেনার সামর্থ্য নাই, সে তারপরেও যদি পশু কিনে কোরবানি দেওয়ার জন্য, সে কোরবানির পশু যদি হারিয়ে যায়, তখন ওই মুহূর্তের মধ্যে তার উপরে ওয়াজিব হচ্ছে আরেকটি পশু নিয়ে এসে কোরবানি দেওয়া। কি দেওয়া? আরেকটি পশু নিয়ে এসে কোরবানি দেওয়া। শুধু কোরবানি দিবে তা নয়, যদি হারানো পশুটা যদি সে পেয়ে যায়, তাহলে সেটাও কোরবানি দিতে হবে। কয়টা কোরবানি? 2টা কোরবানি। কারণ তার কাছে সামর্থ্য নাই, সে সামর্থ্য না থাকার পরে সে কোরবানি দিচ্ছে, সেজন্য তার জন্য এই মাসালা। আর কোন ধনী ব্যক্তি যার কাছে ওই পরিমাণ সম্পদ রয়েছে, তার পশু যদি হারিয়ে যায়, সে আবার পশু কিনে এনে কোরবানি করবে, কিন্তু ওই পশুটি যদি পেয়ে যায়, তাহলে সেই পশুটি সে চাইলে কোরবানি দিতেও পারবে, সে বিক্রিও করে দিতে পারবে, সে চাইলে দান সদকাও করে দিতে পারবে, এখানে কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে কোরবানির গোশত কয়ভাবে ভাগ করবে, কয়দিন রাখা যায়। একটা সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পরবর্তীতে এটা আস্তে আস্তে এটা বন্ধ হয়ে গিয়েছে। 3 দিনের বেশি আপনি গোশত রাখতে পারবেন, তবে কথা আছে কোরবানির গোশতকে আপনি 3 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করতে হবে। এক ভাগ গরিব অসহায়দের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আরেক ভাগ নিজের জন্য। আপনি এই 2 ভাগ আপনি বন্টন করে ফেললেন, আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে দিয়ে দিলেন, গরিব এতিম মিসকিন যারা রয়েছে তাদেরকে দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি যখন বাকি থাকবে আপনার নিজের জন্য, সেই গোশতটা আপনি যতদিন ইচ্ছা ততদিন খেতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে কি করতে হবে? অবশ্যই 3 ভাগে কি করতে হবে? ভাগ করে দিয়ে ফেলতে হবে।